যদি এই ঈমান ছাড়া মারা যায় জাহান্নামে যাবে এই দুইটা মানুষ। এই দুইটা মানুষকে কিভাবে জাহান্নাম থেকে বাঁচানো যায় এই ফিকির নিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের ভয় নিয়ে, জীবনের ঝুঁকি নিয়ে কি করেছেন, এই পথে গিয়েছেন। গিয়ে এই দুই লোককে দাওয়াত দিয়েছেন। এই দুই লোক তখন এই ঈমান এনেছে। ঈমান আনার পরে নবীজি মদিনায় গিয়েছেন। এরপর তারা মদিনায় গিয়ে নবীজির সাথে শরীক হয়েছে। আর এইভাবে নবীজি কি করেছেন, ফিকির করেছেন। মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুবই ধনী ছেলে ছিলেন, ধনী বাবার ছেলে ছিলেন মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি হিজরত করার 1 বছর আগে মদিনায় পাঠিয়ে গেছেন। মদিনায় কিন্তু ইসলাম প্রচার শুরু হয়েছে নবীজি হিজরতের আগে। 1 বছর আগে নবীজি মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠিয়েছেন। মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ধনী ছিলেন যে সকালে যে জামাটা পরতেন বিকালে আর এটা পরতেন না। মানে এত বেশি পারফিউম ইউজ করতেন, এত দামি দামি, যেটা মক্কার অন্য সচরাচর কেউ ব্যবহার করত না, এত দামি দামি পারফিউম ইউজ করতেন। যখন ঈমান আনছেন তার উপরে নির্যাতন নেমে আসছে, তার মাও তাকে বন্দী করে রাখছেন। যখন একবারে ছেলে কোনোভাবেই কি করবে না, ঈমান ছাড়বে না, তখন লোকেরা বলছে যে একটা ছেলে মাত্র, ছেড়ে দাও না, সে তার পথে চলে যায়। একটা করে ঘর থেকে বের হয়ে গেছে মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হ্যাঁ, তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে মদিনায় পাঠিয়ে দিয়েছেন। মদিনায় পাঠিয়ে দেওয়ার পরে মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন উনি যখন মদিনায় গিয়েছেন মাত্র 7-8 জন, 6-7 জন ঈমানদার ছিলেন। হ্যাঁ, যারা এর আগের বছর হজে এসে নবীর কাছে ঈমান আনছেন। ঈমান আনার পরে পরের বছর নবীজি শিক্ষক হিসেবে মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠিয়েছেন। উনি ঈমান এনেছেন অল্প কয়েকদিন হয়েছে, খুব বেশি যে নবীজির কাছে থেকেছেন এমন না। যা কিছু কোরআনে কারিম শিখেছেন, নবীজির যে কথাগুলো শুনেছেন, এইগুলো নিয়েই তিনি মদিনায় চলে গেছেন শিক্ষক হিসেবে। যাওয়ার পরে মদিনায় 1 বছর মাত্র দাওয়াত দিয়েছেন। এরপরের বছর জানেন যে হজে আসছেন। হজে আমরা আমাদের 18-20 কোটি মানুষ, আমরা কতজন হজে যাই? 1,20,000-30,000 মানুষ, ঠিক আছে না? মানে সবাই তো দেশে থেকে যায়। তো মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু 1 বছর দাওয়াত দিয়েছেন, শুধু 80-82 জন হজে আসছেন পরের বছর। তার মানে কি পরিমাণ মানুষ মুসলমান হয়েছেন, কি পরিমাণ মানুষ ঈমান আনছেন যে 80-82 জন হজেই আসছেন। তো আরো কত মানুষ রয়ে গেছেন, নারী, শিশু, বৃদ্ধ, যারা হজে আসার সামর্থ্য নেয়, এরকম কত মানুষ রয়ে গেছেন, তাই না? 1 বছর কি করেছেন, দাওয়াত দিয়েছেন মাত্র। তো এই যে মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি মদিনায় পাঠিয়ে দিয়েছেন, নবীজি জানতেন যে হিজরত করবেন মদিনায়, তারপরেও এর আগে কি করেছেন, মানুষ যেন ঈমান আনে, দ্রুত ঈমানের উপর চলে আসে, দ্রুত আল্লাহকে চিনে। হ্যাঁ, ঈমান ছাড়া যেন মানুষ কম মারা যায়, এই জন্য কি করেছেন, মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আগে পাঠিয়ে দিয়েছেন। পাঠিয়ে দেওয়ার পরে মানুষ ঈমান এনেছে। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বনু কুরাইশ গোত্রের সর্দার ছিলেন। যখন মদিনায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠাইলেন। পাঠানোর পরে উনি তো ব্যাপকভাবে দাওয়াত দিচ্ছিলেন। তো দাওয়াত দেওয়ার পরে মদিনাবাসীদের মধ্যে একটা কথা হচ্ছে যে এই লোক তো মদিনায় এসে কি করতেছে, আমাদের মধ্যে একটা বিভেদ, একটা ঝগড়ার পরিবেশ তৈরি করতেছে, আত্মীয় স্বজনের সম্পর্কগুলো নষ্ট হয়ে যাইতেছে, সুন্দর পরিবেশটা কি হয়ে যাইতেছে, অসুন্দর হয়ে যাচ্ছে। এই যে এই কথাগুলো মদিনায় শুরু হয়ে গেছে। যখন মানুষ ঈমান আনতেছে, তখন মদিনার আউস গোত্রের সর্দার ছিলেন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি গেলেন কথা বলার জন্য। তিনি হযরত মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খালাতো ভাইয়ের ঘরে জাগির থাকতেন, মানে এখানে থেকে দিন প্রচার প্রসার করতে থাকেন। তো থাকার পরে ওই সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ঈমান আনেন, তিনি গিয়েছেন মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই কথাগুলো বলার জন্য যে মিয়া আসছো, এখানে এসে তো পরিবেশটা নষ্ট করে ফেলতেছো, এখানে আমরা এই ছিলাম ওই ছিলাম, এখন তোমার কারণে বাবা ছেলের বিচ্ছেদ হইতেছে, মা মেয়ের বিচ্ছেদ হইতেছে, স্বামী স্ত্রীর বিচ্ছেদ হয়ে যেতেছে, তোমার কারণে এখানে এই সমস্যাগুলো সৃষ্টি হচ্ছে। এই কথাগুলো যখন বলতে যাচ্ছেন, তখন রাতে বলছেন, আচ্ছা কথাগুলো বইল কোনো অসুবিধা নাই, তো এর আগে একটু শুনো যে মুসাব ইবনে উমাইর কি বলে। যদি তোমার তার কথাগুলো শুনি না, তোমার যদি মনে হয় যে সে খারাপ কিছু বলতেছে, তাহলে তুমি তাকে বের করে দিও মদিনা থেকে। আর যদি মনে হয় যে না সে ভালো কিছু বলতেছে, তাহলে থাকতে তো অসুবিধা নেই। এরপরে যখন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশে বসছেন, বসার পরে তিনি সূরা পড়া শুরু করেছেন, হামিম আস-সাজদা সূরা পড়া শুরু করেছেন। হামিম ওয়াল কিতাবিল মুবিন, এই সূরা পড়তে শুরু করেছেন মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই কোরআনে কারীমের সূরা তিলাওয়াত শুনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান এনেছেন। সুবহানাল্লাহ। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করেছেন?
ঈমান এনেছেন। এইভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে জিনরা দেখেন, এরপর তিনি তো পুত্র প্রধান ছিলেন, সাদ রাদিয়াল্লাহু তাআলা হাউস পুত্রের, এরপর দুনিয়ার প্রায় অধিকাংশ মানুষই কি করেছে, ঈমান নিয়ে আসছে, ঈমান নিয়ে আসছে। তো এই যে সাহস করে বলতে পারাটা যে আমি আল্লাহর বান্দা, আল্লাহ আপনি পাঠিয়েছেন, এই যে কোরআনে কারীম, হ্যাঁ, এই কোরআনে কারীম কি মনে হয় যে শুধু আল্লাহ আমাদেরকে দিয়েছেন, মুসলমানদেরকে? এই কোরআনে কারীম কি সবার জন্য পাঠানো হয় না? সবার জন্য। সামনে রমজান আসতেছে না, এই একটা তো আমরা সবাই শুনবো, বারবার শুনবো, শাহরুল রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস। নাস মানে কি? মুসলমান তো না, নাস মানে কি? সব মানুষ। মানব জাতির জন্য আল্লাহ কি করেছেন? কোরআন সৃষ্টি করেছেন। তো মানব জাতির মধ্যে কি মুসলিমরা আছে না? মুসলিমরা অবশ্যই আছে। তো এই কোরআনের কথাটাকে আমাদেরকে বলতে হবে না তাদের কাছে যে এই কোরআনে কারীম আল্লাহ আমাদের জন্য পাঠিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি শুধু আমাদের জন্য? শুধু আমাদের জন্য তো না, পুরো পৃথিবীর কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, শুধু মানুষ না, জিন, গাছপালা, তরুলতা, সব কিছুর জন্যই আল্লাহ কি করেছেন? রহমত করে পাঠিয়েছেন। তিনি যে আমাদের জন্য রহমত, এই পৃথিবীবাসীর জন্য যে রহমত তিনি, এই কথাটাকে আমাদেরকে বলতে হবে না সবার কাছে? জি, বলতে হবে কিনা আমাদের? সবার কাছে বলতে হবে। আল্লাহ বলেছেন ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ কাদের? সবার। এই জগতের যা কিছু আছে সবার প্রতিপালক কে? আল্লাহ। আমরা বলি না যে আল্লাহর হুকুম ছাড়া তো একটা গাছের পাতাও নড়ে না। তো একজন মুসলিম কি আল্লাহর হুকুম ছাড়া দুনিয়াতে চলে আসছে? তো এই মুসলিমকে কে খাওয়াচ্ছে? আল্লাহ খাওয়াচ্ছেন না? আসমানকে সৃষ্টি করছেন আল্লাহ, জমিনকে সৃষ্টি করছেন আল্লাহ। তো এই যে আসমান জমিন থেকে তো আমাদের রিজিক হয়, তো এই রিজিক কে দিচ্ছেন আমাদেরকে? আল্লাহ দিচ্ছেন। তো এই রিজিক তারা খাচ্ছে, আল্লাহটা খাচ্ছে, আল্লাহটা পড়ছে। কিন্তু এখন আমি কি কথাটা বলবো না যে তুমি আল্লাহটা খাচ্ছ, আল্লাহটা পড়ছো, তো তুমি আল্লাহকে কেন মানো না? বলতে হবে কিনা আমাকে? আম্বিয়া আলাইহিস সালাম এই কাজ করেছেন কিনা বলেন? আম্বিয়া আলাইহিস সালাম এই কাজ করেছেন না? যে মানুষ কি করতো? আল্লাহটা খাইতো, আল্লাহটা পড়তো, কিন্তু আল্লাহকে স্বীকার করতো না, আল্লাহর ইবাদত করতো না, আল্লাহর সাথে শরীক করতো। এই কারণেই তো আম্বিয়া আলাইহিস সালামকে আল্লাহ পাঠিয়েছেন যে আনি আবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, যে তারা যেন আমার ইবাদত করে, আর যা কিছু ইবাদত করে আমি ছাড়া সবকিছুকে যেন বাদ দেয়। এই কথাটাই তো আম্বিয়া আলাইহিস সালাম বলেছেন।